আমাদের এলাকার কৃতি সন্তান, সুখে দুঃখে আমরা যাকে কাছে পাই, আজ সেই শিমুল বিশ্বাস ভাই আমাদের মাঝে ধানের শীষ প্রতীক নিয়ে উনি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা সবাই মিলে এই ধানের শীষে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব, এই আবেদন রেখে আমি আমার কথা শেষ করছি। এবারে এ পর্যায়ে কথা বলবেন পাবনার একজন পরিচিত মুখ, চেনা মুখ এবং রাজনীতির প্রেক্ষাপটে যথেষ্ট পরিমাণ অগ্রণী ভূমিকা পালন করে চলেছে 10টি ইউনিয়ন ব্যাপী সেই আমাদের মানু ভাই। 1 মিনিট একটু কথা বলবেন। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আজকে ঐতিহাসিক ঘোষপুর মাদ্রাসা মাঠে একটু জোরে কয়। আজকে এই ঐতিহাসিক ঘোষপুর মাদ্রাসা মাঠে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের ধানের শীষ মার্কা প্রতীকের জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন এই পাবনার দীর্ঘদিনের আমাদের যে নেতৃত্বের শূন্যতা বিরাজমান, এই নেতৃত্ব ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের মাধ্যমে আমাদের পাবনায় এই নেতৃত্বের শূন্যতা পূরণ হবে। আপনারা জানেন দীর্ঘ স্বাধীনতার 54 বছর এবং তার আগের থেকে এই অঞ্চলে, এই পাবনার পশ্চিমা অঞ্চলে কোনো নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় নাই, যার কারণে পাবনার পশ্চিমা অঞ্চল বিশেষ করে সবসময় একটা অনুন্নত বঞ্চিত অবস্থায় ছিল। ইনশাল্লাহ এইবারে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস মহোদয় ধানের শীষ মার্কা প্রতীক পেয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষ মার্কা প্রতীক ওনার হাতে উঠিয়ে দেওয়া হয়েছে এবং আমরা যেভাবে দেখছি, যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাল্লাহ আমরা ব্যাপক ভোটে জয় করতে পারবো ইনশাআল্লাহ। ভোটে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে জয় করতে পারবো। শুধু এই অঞ্চলেই না, সারা পাবনায় ব্যাপক একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে এই নেতৃত্বের প্রতি। আলহামদুলিল্লাহ। আপনারা ইনশাল্লাহ আগামী 12 তারিখেই সবাই আপনারা স্ব উদ্যোগে আনন্দ চিত্রে ভোট দিয়ে এই অঞ্চলের, বিশেষ করে পাবনা অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করবেন, প্রিয় নেতাকে সংসদে পাঠাবেন এবং আমরা একটা মন্ত্রী পাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।